প্রিয় দর্শক, প্রথমে চুলাটি অন করে দিবেন। তারপর এরকম একটি বাটিতে একটু হলুদের গুঁড়া, হালকা পরিমাণে লবণ, একটু গুঁড়া মরিচের হালকা পরিমাণ দিয়ে মাছে যেন কোনো পানি না থাকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেকেই মাছ ভাজতে সমস্যার সম্মুখীন হন, কারণ মাছ ভাজতে গেলে তেলের গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই আমি ভালো করে মাখিয়ে নিলাম পানি ছাড়া। আপনাদের সুবিধার্থে আমি সব কিছু রেডি করে রাখছি। এরকম করে মাখিয়ে নেবেন। প্রিয় দর্শক, কড়াইটি গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব মাছ ভাজার জন্য। প্রিয় দর্শক, তেল গরম হয়ে গেলে আপনারা এর মধ্যে মাছ দিয়ে দেবেন। অনেকেই সতর্কতা অবলম্বন করেন, মাছ ভাজতে গেলে তেল গায়ে পড়ার একটা ঝুঁকি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেল গায়ে পড়ার কোনো অপশান নেই, কারণ আমি মাছটা ভালো করে পানি ছাড়া ভালো করে মেখে নিয়েছি। আর আপনাদের সুবিধার্থে মানে সময় যেন কম লাগে, এই কারণে আমি আলুটা কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি এবং সকল মশলার কোয়াটা আমি খুলে নিয়েছি। মাছ ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাছের এক সাইড হয়ে গেলে আবার উল্টাই দিতে হবে। প্রিয় দর্শক, মাছ ভাজা হয়ে গেলে তুলে নেবেন, তুলে একটা বাটিতে রাখবেন। পেঁয়াজ দেবেন, রসুনটা দিয়ে দিবেন। এই ভিডিওটি করতে আমাকে অনেকেই অনুরোধ করেছেন। আপনারা জানেন পূর্বে আমি একটি মাংসের ভিডিও করেছি। এই মাংসের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন লবণ কম হয়েছে। আশা করি আপনারা যারা শেষ পর্যন্ত ওই ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমি এক পিস রেখে দিয়েছিলাম। তারা লবণটি চেক করে আমাকে বলেছেন লবণ ঠিক আছে, সমস্যা নেই।
এর মধ্যে দিয়ে দেবেন গুঁড়ামরিচ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হলুদ দেবেন পরিমাণ মতো, কারণ আমরা মাছ ভাজিতে হলুদ দিয়ে দিয়েছি। হালকা একটু পানি দিয়ে দেবেন। পানি দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দিবেন, মশলা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের জন্য বিরতি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেবেন। খুলে নিয়ে মশলাগুলো একটু পেস্টের মতো হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দেবেন। আলুগুলো আমি এমনভাবে কেটে নিয়েছি ভাজি করাও যাবে, ছোটো করে কাটছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাংসের মতো করে একটু করে ভুনিয়ে নেবে। তারপরে আবার ঢেকে দিবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পর প্রিয় দর্শক, এখন একটু পানি দিয়ে নেবেন। আমি পানি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পর আবার ঢেকে নেবেন হিট হওয়া পর্যন্ত। হিট হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দেবেন। আপনারা চাইলে আমার মতো ধনিয়ার পাতা দিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পছন্দের রেসিপি মাছ রান্না। 3 পিস মাছ 2 পিস আলুর সমন্বয়ে এই রান্নাটি হয়েছে। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, হয়ে গেল আপনাদের পছন্দের রান্না। আজকের রেসিপিতে ছিল 3 পিস মাছ 2 পিস আলু। প্রিয় দর্শক, এই মাছটুকু খেয়ে আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন কেমন স্বাদ হয়েছিল। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।